বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে 40 দিন পর্যন্ত অন্ধকারে ছেয়ে যাবে। একদিকে নবী বললেন অন্ধকার আসবে, সূর্যের আলো থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলে দিলেন, ইজাশ শামসু কুওয়ারাত, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। বিজ্ঞান বলছে সূর্যের মধ্যে যে কার্বন আছে, সূর্যের মধ্যে যে হিলিয়াম আছে, সূর্যের মধ্যে যতগুলো দাহ্য পদার্থ আছে, এগুলো গ্রাজুয়ালি এক পর্যায়ে কমতে শুরু করবে এবং কমে যাবে। সূর্য চাঁদের মতো নিষ্প্রভ হয়ে যাবে, সে কিরণ দিতে পারবে। একসময় তার আর কোনো আলো থাকবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে নারীরা কেমন হবে, মুসল্লিদের অবস্থা কেমন হবে, ইমামদের অবস্থা কেমন হবে। এমন কি ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যাবে, সূরা ফাতিহা ভুলে যাবে, একামত বলবে, ইমাম সাহেব সামনে আল্লাহু আকবার বলে যখন সে হাত বাঁধবে সানা পর্যন্ত পড়তে পারবে, এরপরে সূরা ফাতিহা ভুলে যাবে। মুসল্লিরা কানাকানি করবে, কি খবর ইমাম সাহেব কেন তেলাওয়াত করে না। সালাতুল মাগরিব ইমাম সাহেব কেন তেলাওয়াত করে না, জেহেরি তেলাওয়াত। একটু পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলবে, আমি সব তিলাওয়াত ভুলে গেছি, আমার হৃদয়ে আর কোনো কোরআনের আয়াত নাই। সুবহানাল্লাহ, কোরআনের কোনো আয়াত আমার বুকের ভেতরে নাই। মুসল্লিদের কেউ কেউ মনে করবে আমার মনে আছে, সেও চেষ্টা করবে, কিন্তু সূরা ফাতিহাটাও ভুলে যাবে। দৌড়ে চলে যাবে মসজিদের তাকের মধ্যে কোরআন যেগুলো থাকে সেই দিকে, কোরআনের পৃষ্ঠা খুলে খুলে দেখা শুরু করবে। কি ব্যাপার, ভুলে গেলাম, একটু দেখে নিই। গিয়ে দেখবে কোরআনের পৃষ্ঠাগুলো সাদা পড়ে আছে, একটা অক্ষরও ওই কোরআনের পৃষ্ঠার মধ্যে লেখা নাই। কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি আলামত বলেছেন, আলামতে সগরা, আর 20টি বলেছেন আলামতে কোবরা, মানে বড় 10টি আলামত, 10টি বড় আলামত, 10টি ছোট আলামত, 10টি, অনেকগুলো হয়ে গেছে। জীবন জিজ্ঞাসার এমন কোনো দিক ও বিভাগ নাই যে ব্যাপারে কোরআন এবং সুন্নায় বর্ণনা নাই। বর্তমান সময় সবচেয়ে বড় অনেকগুলো বিষয় আমরা শুনতে পাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে কি সাপ যেন শোনা যাচ্ছে, রাসেল ভাইপার। যখনই বন্যা হয় তখন সাপের একটা উপদ্রব শুরু হয়, ঠিক না? এটা কি নতুন না পুরান কথা? পুরাতন কথা। আমাদের পূর্বপুরুষরা হাল খেতে যাইয়া লাঙ্গলের ফালির মাথায়, আইলের মধ্যে, সোপার ভিতরে, কিংবা মাটির নিচে, কচুরি বনে, ফসলের মধ্যে, ডাল খেতে, ধান খেতে, অথবা মরিচ ক্ষেতের মধ্যে, এর আগে কি সাপ দেখতো না? এই নতুন আসছে, আগেও দেখছে। হঠাৎ করে রাসেলের কথা কেন আসলো, মানে রাসেল ভাইপারের কথা কেন আসলো? এর মানে হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি অন্যদিকে নেওয়া, ডাইভার্ট করা। বাংলাদেশে যখন কোকা কোলা বিরোধী কথা ওলামা ইকরাম বলছেন, কারণ এটি ইসরায়েলি পণ্য, অর্থাৎ এখান থেকে ইসরায়েলিরা লাভবান হচ্ছে, এই টাকা নিয়ে আমার ফিলিস্তিন ভাই বোনদেরকে হত্যা করছে। যখন একটি রব উঠছে সমাজের মধ্যে, এই কোরবানিতে মুসলমান যখন কোকা কোলা বাদ দিয়ে পানি খাওয়া শুরু করেছে, প্রয়োজন শুধু পানি খাবো, কোকা কোলা দিয়ে আমাদের পবিত্র কোরবানির গোশত আমরা নাপাক করে ফিলিস্তিনের মুসলমানদের উপর মিসাইল নিক্ষেপ করতে দেব না, তখনই হঠাৎ করে রাসেল ভাইপার সাইরা দিয়া এই রাসেলের ভাইপারের দিকে জনগণের চোখ কোকা কোলা মাঝখান দিয়ে মার্কেটিং শুরু করে দিয়েছে। যখনই একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা হয়ে গেল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু করলো, এ ছাগল কোত্থেকে আসলো? 15 লাখ টাকায় ছাগল কেনে একটা পিচ্চি ছেলেকে,
তার বাবার নাম যখন জিজ্ঞেস করা হলো দেখা গেল বিশাল এক দুর্নীতিবাজ। তখনই চিন্তা করা শুরু হয়ে গেল, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। ঠিক তার পাশাপাশি যখন এইটা নিয়ে একটা তোলপাড় শুরু হলো, আস্তে করে দেখা গেল যে অনেক সাপ, মানে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসতেছে। তখন রাসেল ভাইপার নামক সাপকে সামনে এনে বললো এইটা হলো সাপ। আসলে অনেক সাপ পালানোর শুরু করে দিয়েছে, ঠিক না বলেন? যখন দেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ব্যক্তি, আমি যদি নাম নিয়েও বলি, বেনজির আহমেদ সাহেব, তাকে বর্ণাঢ্য বিদায় দেয়া হলো। যখন তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিল, দেশের সরকার প্রশাসন বিভিন্ন গোয়েন্দা সংস্থা যখন তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করলো, তখন ওই কামের দিক থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য রাসেল ভাইপারকে সামনে এনে বলতেছে যে এইটার দিকে তাকাই থাকো। মাঝখান থেকে এক রাসেল ভাইকে ওর সামনে দিয়ে, এক সাপ সামনে দিয়ে দেশের মধ্যে বহু ধ্বংসনকারী সাপগুলোকে সেভ করার জন্য মিডিয়া অপচেষ্টা চালাচ্ছে। এগুলো হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো। কিন্তু এই সাপের ব্যাপারে আমি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর কিছু দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চাই। আমি 7টি হাদিস বলবো। কতটা? না, আসতে বললে হবে না। কয়টা? সাপের ব্যাপারে 7 হাদিস। বলেন, সাপের ব্যাপারে 7 হাদিস। আমি চিন্তা করি এই হাদিসগুলো যখন আমি বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করতেছিলাম, তখন চোখে পানি এসে গেছে। ইয়া আল্লাহ, আমার নবী, বিশ্ব নবী, আমাদের প্রিয় রসুল এই সাপ সম্বন্ধে আমাদেরকে তথ্য দিয়ে গেছে, বিচ্ছু সম্বন্ধে তথ্য দিয়ে গেছে। আল্লাহ নবী রাজনীতি সম্বন্ধে তথ্য দিয়েছে, অর্থনীতি সম্বন্ধে তথ্য দিয়েছেন, ব্যবসা সম্বন্ধে তথ্য দিয়েছেন, স্বামী স্ত্রী সম্বন্ধে তথ্য দিয়েছেন, সন্তান সম্বন্ধে তথ্য দিয়েছেন, ছোটদের সম্বন্ধে তথ্য দিয়েছেন, বৃদ্ধ সম্বন্ধে তথ্য দিয়েছেন, কবর সম্বন্ধে তথ্য দিয়েছেন, হাসর, মিজান, পুলসিরাত, কবরে রাখার প্রথম রাত কেমন হবে নবী তাও বলেছেন। মৃত্যুর সময় মানুষের জীবনের অবস্থা কেমন হয় সে সম্বন্ধেও তথ্য দিয়েছেন। আরে কি বলেন নাই আমার আপনার নবী? সেই নবীকে আমরা বুঝলাম না, জানলাম না। পৃথিবীতে হাজার রকমের মানুষের পিছনে দৌড়াইলাম, নবীর 2টা হাদিস পড়ে নিজের ইমানটাকে একটু তাজা করার সুযোগ আমাদের হয় না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما سالمنا هن منذ حاربناهن। আল্লাহর নবী বলেন, মা সালামনা হুন্না, কোনদিন সন্ধি আর করি নাই, কোনদিন আর সন্ধি করি নাই। কার সাথে? সাপের সাথে। মুনযু হারাবনা হুন্না, যেই দিন থেকে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি সেই দিন থেকে সাপের সাথে আর মধুর সম্পর্ক, সন্ধির সম্পর্ক কোনোদিন করি নাই। সুবহানাল্লাহ বলেন। তা সাপের সাথে যেই দিন থেকে ইমানদারদের যুদ্ধ হয়েছে, শুরু হয়েছে, সেই দিন থেকে আর তাদের সাথে কি হয় নাই? কোনো কম্প্রোমাইজ হয় নাই। এর মানে কি? আল্লাহ নবী এর মানেটা বোঝাতে গিয়ে আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وقتل الحية كلهن فمن خاف ثارهن فليس مني। আল্লাহ নবী বলেন, সুনানে আবু দাউদের 5249 নম্বর হাদিস। আর আগে যে হাদিসটি বলেছি এটাও সুনানে আবু দাউদের 5250 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, তার প্রিয় সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানেই পাও সেখানেই সাপকে হত্যা করো। বলেন তো ঘটনাটা কি? বলেন তো দেখি, সাপকে কি করো? কোন জায়গায়? যেখানেই পাও। উকতুলুল হাইয়াতি কুল্লুহুন্না, একটা দুইটা না, যতগুলা পাবা সবগুলার সাপ করে মেরে ফেলো। সবগুলো কি মেরে ফেলো যেখানে পাও। ফামান খফা, যে ব্যক্তি সাপকে ভয় করে,
প্রতিশোধ নিল না। ফামান খাফা সারাহুন্না, যে মনে করলো যে এই সাপ আমাকে পরবর্তীতে যদি ঠোকরায়, পরবর্তীতে যদি আমাকে তাড়া করে, অতএব সাপটা এখন ছেড়ে দিলাম, তুমি একটা দয়া দেখালে অথবা তুমি পালাইয়ে গেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাইসা মিন্নি, তাহলে সে আমার উম্মত না। সাপকে যেখানে পাবে সেখানে কি করবে? হত্যা করবে। যে অবস্থা ওই অবস্থা মাইরে বলাবা। আর যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কি না? নবীর উম্মত নাই। এর মানে হচ্ছে তুমি যদি ছেড়ে দাও, এই সাপ কাউকে না কাউকে দংশন করবে। অতএব ওই ভাইকে তুমি আনসিকিউরিটেড করে দিলে, তুমি তাকে প্রোটেক্ট করলে না। অতএব এই সাপটাকেই মেরে ফেলা উচিত, এবং যে ব্যক্তি এই সাপকে ছেড়ে দিবে সে আমার উম্মত না। কথাটা সহজ মনে হয় না? খুব কঠিন মনে হয়? কঠিন। এবারে আমরা চলে যাব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিস, সুনানে আবু দাউদের একটি হাদিসের, মানে আগের হাদিসটির একটি অংশ। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الحية مخافة طلبهن فليس مني منا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যে ব্যক্তি কোন সাপ দেখলো আর সেই সাপ দেখে ভয়ের কারণে ডরাইয়া ফোঁস করে উঠেছে, বা দেখতে খুব বেশি বিদঘুটে চিৎকার দিয়ে পেছনের দিকে দৌড়াইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাইসা মিন্নি, এই ব্যক্তি আমার কেউ না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে বোঝা যাচ্ছে ওখানে বলছে ফালাইসা মিন্নি, সে আমার কেউ না, আর এখানে বলছেন ফালাইসা মিন্না, সে আমাদের উম্মতের দলভুক্ত নয়। নবী বললেন ও আমার কেউ না, যে সাপকে ভয়ের কারণে ছেড়ে দিল, আর পরে আমাকে সাপ যদি আবার তাড়া করে এই আশঙ্কায়। আর যেই ব্যক্তি এখানে সাপকে ভয় করে, সাপকে মারলো না, যে সাপের মানে সাপ থাক আমি চলে যাই, এই চিন্তা যে করে চলে গেল, নবী বললেন সে আমার উম্মতের দলভুক্ত নয়, সে আমার উম্মতের কেউ না। কথা বুঝে আসছে? তাহলে সাপ কি ছেড়ে দেবেন না মারতে হবে? এটা কার অর্ডার? নবীজির অর্ডার, রাইট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সরাসরি নবীজির চাচাজি, মুরব্বী, আন্নাহু ক্বালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন চাচাজি এসে ভাতিজার কাছে বলতেছে, শোন আমার বাবা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতেছে কাকে? ভাতিজাকে। ভাতিজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না নুরিদু আন নাকনুসা জামজাম, আমরা, আমাদের মন চায় আমরা জমজমের পানির কাছে যাই, এবং তার চারপাশে যে পাথর এবং কিছু উদ্ভিদ জন্মিয়েছে সেইগুলাকে আমরা সাপ টাপ করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তখন তো এরকম ছিল না। এখন যে প্রোটেক্ট করা হয়েছে, এখন যে জমজমকে কোন জায়গায় তাই তো আমরা অনেকে জানি না। তো এই যে ইয়েটা এত তো সুরক্ষিত ছিল না তখন। তো ওই যে চারপাশে যে লতা পাতা হয়েছে জমজমের কূপের চারপাশে, আমরা ওখানে গিয়ে পানি পান করতে চাই, আবার ওই লতা পাতাগুলো সাফ করতে চাই, পরিষ্কার রাখতে চাই। কিন্তু সমস্যা হলো ওয়া ইন্না ফিহা মিন হাদিহিল জান্নানি ইয়ানিল হায়াতিস সিগার, কিন্তু ওই লতা পাতা সাফ করতে গিয়ে দেখি যে অনেক সাপ, ছোট বড় বিভিন্ন সাইজের সাপ সেখানে বসবাস করতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন চাচাকে? ফাআমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিহিন্না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নির্দেশ দিলেন যে ওখানে যত সাপ আছে সব সাপগুলোকে মাইরা ফেলাও, বিকতলিহিন্না, সবগুলোকে কি করো, মেরে ফেলো। অর্ডার করছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গায়? জমজমের চারপাশে ছোট্ট ঝোপঝাড়ের মধ্যে যা আছে। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ বাঁচাতে বলেন নাই। এরপরে আরেকটি হাদিস যদি আমরা দেখি, সেখানে একজন তাবি বর্ণনা করছেন, আন সালিম আন আবিহি। সালেম নামক একজন তাবি, তার বাবা হইলেন একজন সাহাবী। তো সন্তান এর কাছে তার বাবা একটা হাদিস বলে গেছেন। সেই হাদিসটা কি? আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, সন্তানকে বলতেছে, আমার ছেলে শোনো, নবীজি বলেছেন, উকতুলুল হাইয়াতি, সকল প্রকার সাপ কি করো, হত্যা করো। উকতুলুল হাইয়াতি, সব সাপকে হত্যা করো, মেরে ফেলো। বিশেষ করে ওয়াদাতুফিয়াতাইন ওয়াল আবতার, বিশেষ করে ডোরা কাটা রেখা বিশিষ্ট যে সাপ আছে, গায়ের মধ্যে কি বিভিন্ন প্রকারের ডোরা কাটা এবং রেখা থাকে না, রেখা রেখা থাকে, কালো সাপ, হলুদ রেখা, নীল মানে সাদা সাপ, লাল ডোরা কাটা, এরকম আছে না? নাই, আছে। বিশেষ করে ওয়াজাত তুফিয়াতাইন, এইরকম যে ডোরা কাটা রেখা রেখা বিশিষ্ট সাপ যা আছে, আল আবতার, এবং লেজ কাটা সাপ। লেজ কাটা মানে লেজের দিকটা মনে হয় কাটা, লেজ যতটুকু লম্বা হওয়ার কথা তা না, বরং তার চেয়ে কি খাটো হয়ে আছে। এই ধরনের সাপ যদি দেখো, এগুলোকে অবশ্যই হত্যা করবে। ফাইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসারা ওয়া ইয়াসকিতানিল হাবাল, তার কারণ এই ধরনের সাপগুলো মানুষের চোখের জ্যোতিশক্তিকে নষ্ট করে দেয়, চোখের পাওয়ারকে কি করে, নষ্ট করে দেয়। এবং এই সাপ মায়ের গর্ভের সন্তানকে গর্ভপাত ঘটাইয়া দেয়। আমি আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলছি। গর্ভাবস্থায় যদি কোনো মা সাপ স্বপ্নে দেখে, তাহলে মনে রাখবেন তার গর্ভের বাচ্চা টেকানোই মুশকিল। দ্রুত ভালো কোনো আলেম থেকে ট্রিটমেন্ট নেবেন, খালি ডাক্তারের কাছে যাইবেন না। কথা বুঝে আসছে? 2 মাস 3 মাস 5 মাস কনসেপ্ট করেছে, স্বপ্নে দেখছে সাপ তাকে তাড়া করে, অথবা সে সাপ নিয়ে খেলা করছে, এরকম স্বপ্ন হয় না? অথবা স্বপ্নে দেখছে তার ঘরে সাপ ঢুকে পড়েছে, অথবা স্বপ্নে দেখে বালিশের নিচে সাপ, স্বপ্নে এরকম দেখতে পারে। রান্না করতে গেছে চুলার পাশে সাপ, এরকম স্বপ্নে দেখতে পারে না? যদি এই রকম স্বপ্নে কেউ দেখে, তাহলে গর্ভের বাচ্চা গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা। আর বাহ্য দৃশ্যে আপনাদেরকে বলবো, অনেক মা এরকম হয়েছেন যে স্বামীও খুব আদর করে, মহব্বত, বাচ্চা কনসেপ্ট করার পরে কোথাও নিয়ে গেল সাপ দেখতে, ওরে ও পাহাড়িয়া সাপের খেলা। সাপুরেদের কাছে সাপ দেখতে গেল, বাড়িতে আসছে, বৌরি আর কি দেখাইবে, সাপুরে নিয়ে আসছে, সাপের খেলা দেখাবে। অথবা চিড়িয়াখানায় নিয়ে বলল যে আসো, এই হলো সাপের বাক্স, সাপ দেখে যাও। আপনার হয়তোবা 4-5 দিন পরেই প্রচণ্ড পেইন উঠে, রক্তপাত হচ্ছে, ব্লিডিং হচ্ছে, বাচ্চা শেষ। অতএব গর্ভবতী মেয়েকে নিয়ে, বউকে নিয়ে, পুত্রবধূকে নিয়ে, বোনকে নিয়ে যদি গর্ভবতী হয়, তাকে সাপে দেখতে যাবেন না, সাপের খেলা দেখতে যাবেন না। এবং সাপ সম্বন্ধীয় কোনো আচার অনুষ্ঠানে, এমনকি জিওগ্রাফি চ্যানেল কিংবা অ্যানিম্যাল প্ল্যান্টস অথবা এই রকম ইউটিউবে সাপ দেখা যায়, এই ধরনের কোনো চ্যানেল তাকে দেখাবেন না। সাপ নিয়ে কল্পনা করবেন না। সাপ স্বপ্নে দেখা মানে গর্ভের বাচ্চা গর্ভপাত হয়ে যাওয়া। আমার কথা না, নবীজির কথা।
বিশ্বাস হয় না নাকি? কতটুকু হয়? 99%। নবীজি বলে গেছেন অয়ুস্কাতানি আল হাবাল, গর্ভপাত হয়ে যাবে। এই গেল দুইটা বিষয়। তাহলে আপনার চোখের জ্যোতিশক্তি নষ্ট করে দেয় এরকম সাপ আছে। আল্লাহু আকবার। চোখের জ্যোতিশক্তি নষ্ট করে দেওয়ার মতো সাপ আছে, গর্ভপাত করে দেওয়ার মতো সাপ আছে। সুতরাং সাপ বাঁচাইয়ে রাখবেন না মারবেন? যে মারবে না সাপ, এই যে বললেন না যে মারবে না, তার ব্যাপারে নবী কি বলেছেন? সে আমার উম্মত না। যদি সাপ দেখেন তাহলে এই মায়ের শুরু করতে হবে। এবারে অন্য একটা হাদিসে আমরা চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন কতলিল জিন্নানি আল্লাতী তাকুনা ফিল বুয়ুতি ইল্লা আন তাকুনা জাত্তুফিয়াতাইনি আল আবতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ঘরের মধ্যে যেই সাপগুলো থাকে, খুব ভালো করে বুঝেন, নাহা আন কতলিল জিন্নানিল্লাতী তাকুনা ফিল বুয়ুত, ঘরের মধ্যে যেই সমস্ত সাপ তোমরা দেখতে পাও এগুলোকে হত্যা করো না। নবী নিষেধ করেছেন। ঘরের মধ্যে মাঝে মধ্যে দেখবেন ঘরে সাপ ঢুকে পড়েছে, গ্রামের বাড়িতে অথবা শহরে, আপনি যেখানে থাকেন সেখানে দেখবেন এই রান্নাঘরে একটা সাপ। আপনার ওয়াইফ চিৎকার, এই সাপ সাপ সাপ, আপনি যাবেন। অথবা রাত ৩টার সময় ওয়াশরুমে গেছেন, দেখলেন সাপ একটা বসে আছে বাথরুমের মধ্যেই। অথবা আপনি বিছনায় শুইতে গেছেন, দেখতেছেন বিছনার মধ্যে সাপ একটা দৌড়ায় ৫ তলা বিল্ডিংয়ের উপরে, অথবা গ্রাউন্ড ফ্লোরে, অথবা গ্রামে, অথবা ঘরের মধ্যে। এখানে সাপ আসার কথা না, অথবা কথা, এমন সময় দেখলেন সাপ এসে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাপটাকে প্রথম দেখাই হত্যা করো না। আল্লাহর নবী বললেন, শোনো, এই পৃথিবীতে যত জিন জাতি আছে, দুইটা সূরাতে বেশি বেশি করে তারা মানুষের সামনে চলে আসে। একটা হলো সাপের সূরাত, আর একটা হলো বিড়ালের সূরাত। একটা হলো বিড়ালের মতো, আর একটা কিসের মতো? সাপের মতো। আপনি রাত ৩টায় চলে যাচ্ছেন গাড়ি চালিয়ে, দেখতেন সামনে বিড়াল একটা পড়ছে, কালো বিড়াল অথবা সাদা বিড়াল অথবা লাল বিড়াল। গাড়িটা দৌড় দিলেই নিচে পড়ে, একটু স্লো। তার কারণ হচ্ছে এইটা বিড়াল না হতে পারে, এটা জিন হতে পারে। যদি এরকম অবস্থা হয় তাহলে গাড়িটা স্লো করে শুধুমাত্র বলবেন, তুমি যদি জিন হও তাহলে দয়া করে সরে যাও। দ্বিতীয়বারে বলবেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি জিন হও তাহলে সরে যাও। তৃতীয়বার বলবেন, আল্লাহর কসম, যদি তুমি জিন হও তাহলে সরে যাও, আর যদি জিন না হও তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। খেয়াল করেছেন? ঠিক সাপের বেলায়ও এভাবেই বলবেন। সাপের বেলায় এভাবে বলবেন, তুমি যদি আল্লাহর জিন হও তাহলে সরে যাও। দ্বিতীয়বার বলবেন, আল্লাহর কসম। কার নামে কসম করছেন এখন? আল্লাহর কসম, তুমি যদি জিন হও তাহলে সরে যাও, আমার ঘর থেকে, আমার রুম থেকে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কার নামে কসম দিলেন? তৃতীয়বারে বলবেন, তুমি যদি সরে না যাও তাহলে তোমাকে কি করব? হত্যা করব। দেখবেন চলে গেছে, আর নাই। যদি থেকে যায় তাহলে তাকে মেরে ফেলেন। বিড়াল মারার দরকার নাই, নর্মাল বিড়াল হলেও মারার কোনো দরকার নেই। একটু সেভ করে, সম্ভব হলে গাড়িটা একটু ঘুরিয়ে, যদি সম্ভব। অনেক সময় স্পিড বেশি থাকলে এই বিড়ালের কারণে ঘুরাইতে যেয়ে নিজে অ্যাক্সিডেন্ট করেন না। এরকম যদি দেখা যায় রাত্রে অন্ধকারে ঘুটঘুটে একটি পরিবেশ, যেখানে বিড়াল থাকার কথা না, সেখানে বিড়াল মিউ মিউ করছে, আপনি সাথে সাথে বলেন, তুমি যদি জিন হও তাহলে সরে যাও। আল্লাহর কসম, তুমি যদি জিন হও সরে যাও। তৃতীয়বারে যদি দেখেন যে পথ আটকে দিয়েছে বিড়াল,
তখন বলতে হবে তুমি যদি জিন হও আল্লাহর কসম সরে যাও, যদি না সরো তাও তোমাকে কি করব? হত্যা। এজন্য আল্লাহর নবী বলেছেন, শোনো, নাহা আন কতলিল জিন্নানি আল্লাতী তাকুনা ফিল বুয়ুত, ঘরের মধ্যে তোমাদের ঘরের মধ্যে যেই সাপগুলো ঢুকবে সেইগুলোকে হত্যা করো না, তার কারণ ঘরের মধ্যে ঢোকা সব সাপগুলো সাপ না। সুবহানাল্লাহ, কি চমৎকার দৃষ্টিভঙ্গি নবীজি দেখিয়ে গেলেন। এখন কি করবা? তাহলে ওইভাবে আমাদের বলবা। তবে হ্যাঁ, 2 প্রকার সাপ যদি ঘরের মধ্যে না, যেখানে পাও সেখানে মাইরেই ফেলাবা, কারণ এগুলো জিনের কোনো সুরাত হতে পারে না। 1 নম্বর হচ্ছে ডোরা কাটা সাপ, যেটা প্রথমে বলেছিলাম। আরেকটা হচ্ছে লেস কাটা সাপ। এই 2 প্রকার সাপ মেরেই ফেলবা। ফাইন্নাহুমা ইয়াখতিফানিল বাসারা ওয়া ইয়াতরাহানি মা ফি বুতুনিন নিসা, তার কারণে এই 2 প্রকার সাপ মানুষের দৃষ্টি শক্তিকে কেড়ে নেয়, আর নারীদের গর্ভে যে সন্তান আছে এই সন্তানগুলোকে সে হত্যা করে ফেলে। বুতুনিন নিসা প্রথমবারে বললেন গর্ভপাত করে, আর এখানে বলেছে নারীর গর্ভে যা আছে, অর্থাৎ ওভারিগুলো নষ্ট করে দেয়। বিয়ে হয়েছে, দেখা গেল বিয়ের আগ থেকেই মেয়ের বিশেষ সময়, মাসিক ঋতুর সময়, বিশেষ করে মিন্সকালীন সময় প্রচন্ড পেটে ব্যথা, বিয়ের পরে এই ব্যথা আর কমে নাই, ইরেগুলার। ঠিক তার পাশাপাশি বাচ্চা কনসেপ্ট করে না, ডাক্তারের কাছে নেওয়ার পর বলছি এর তো ওভারি নাই, ডিম্বাণু নাই, ডিম্বাণুলেস। নিঃসন্দেহে এই কোনো না কোনো সাপের একটি কুদৃষ্টিতে সে পড়েছিল। ডাক্তার দ্বারা ওভারি আর ডেভেলপ করা যাচ্ছে না। তাকে পার্সোনালি আপনার আত্মীয় হলে জিজ্ঞেস করেন, তোমার জীবনে এইরকম কোনো সাপ দেখেছো কিনা? যে হ্যাঁ, একদিন দেখে চিৎকার করছিলাম, তারপর আর দেখি নেই, কাম শেষ। তাহলে সাপ কি করবেন? পুষবেন না মারবেন? যারা সাপ পূজা করে তারা করুক গা, কিন্তু মুসলমানকে বলা হয়েছে সাপ কি বাঁচাইতে না মারতে? মারতে। এখন এতগুলো রোগের কথা, সতর্কতার কথা যে নবী বলেছেন, এই সাপের কাটা থেকে বাঁচতে সব সাপ তো আপনি মারতে পারবেন না। আর সাপ তো আপনার কাছে আগে নোটিশ দিয়ে আসবে না, আপনার বাচ্চার কাছে আসবে নোটিশ দিয়ে, যে এই রাস্তা দিয়ে গেলে কিন্তু তোমার আমি খাবো, কাটবো, এ কথা বলবে না। তাহলে কি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তুমি একটা আমল করো, সকালবেলায় এই দোয়াটা ফজর নামাজের পরে 3 বার বলবা, আর মাগরিব নামাজের পরে 3 বার যদি বলো, তাহলে যত ধরনের বিষধর সাপ আছে আমি নবী বলে গেলাম, কোনো সাপ তোমাকে দংশন করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার কথা আপনাদের কানে গেল? বলেন তো কথাটা কার? নবীজির। একটা দোয়া পড়ো, এই প্রত্যেক উম্মাত আজকে এই ভ্যাকসিন নিয়ে যাবেন। ভ্যাকসিন মানে কি? প্রতিষেধক না? সাপের দংশনের প্রতিষেধক। এটা কি শুধু আপনি নিবেন নাকি আপনার ঘর পর্যন্ত পৌঁছাবেন? ঘর পর্যন্ত পৌঁছাবেন, বাড়ি পর্যন্ত পৌঁছাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يمسي 3 مرة, যেই ব্যক্তি সকালবেলা বলবে এই দোয়াটা 3 বার। কয়বার? আরো জোরে। 3 বার। দোয়াটা কয়বার বলবে? 3 বার। কখন? সকালে। আর বলবে কখন? মাগরিবের ওয়াক্তে 3 বার, সন্ধ্যাবেলায় 3 বার, আর সকালবেলা 3 বার বলবে। দোয়াটা হলো এই যে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। বলেন আউযু, আমার সাথে বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। তা আউযু শব্দটা কিন্তু আমরা মুখস্থ পারি, যেমন আউযু বিল্লাহ, তা আউযু মুখস্থ আছে নাকি?
তাহলে আউযুবিল্লাহ ডাইরেক্ট বলবেন না, বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। বলেন তো দেখি, ছোটরা সবাই বলো বাবা, তোমরা একটু আওয়াজ দিয়ে বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক পাইবেন কোন সূরার মধ্যে আছে? রাইট, তাই মিন শাররি মা খলাক মুখস্থ আছে, আউযু মুখস্থ আছে, বিকালিমাতিল্লাহি তাম্মা। বলেন এই যতটুকু মুখস্থ নাই এতটুকু মুখস্থ করাই দেই। বলেন বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। তা আউযু বলা লাগলো না, মিন শাররি মা খলাকও মুখস্থ করা লাগলো না, তাহলে মুখস্থ করা লাগলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। আলহামদুলিল্লাহ। এই দোয়াটা 3 বার যদি কেউ পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু সাপ না, বিষধর যত প্রাণী আছে, বলেন কি বিষধরের মধ্যে কি আছে? বিচ্ছু আছে না? এরপর কি আছে? এই যে কি বলে ডাইয়া। এরপর কি আছে? বিচ্ছু, বিছা যেটা, এটাও আছে। আরেকটা বিষধর প্রাণী আছে যেটা ট্যাকেল দেয়া খুব মুশকিল, এটার নাম হইছে এডিস মশা। এর মধ্যে কি মিষ্টি থাকে না বিষ থাকে? এটা এক প্রকার বিষ। ডেঙ্গু হয় যেই মশায় কামড় দিলে, ম্যালেরিয়া হয় যেই মশায় কামড় দিলে। এগুলো কি মিষ্টি নাকি বিষ? বিষ। এই বর্ষাকাল ডেঙ্গুর প্রভাব, এরপরে ম্যালেরিয়ার প্রভাব, এরপরে চিকুনগুনিয়ার প্রভাব দেখা দেওয়ার আশঙ্কা দেবে। ফজর নামাজের পরে 3 বার এই দোয়াটা পড়বেন, আপনার সন্তানকে শেখাবেন। বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। এই কথাগুলো আপনি সুন্দর করে প্রয়োজনে কম্পোজ করাইয়া ঘরে ঘরে এই রূপায়ণের প্রত্যেক ঘরের সামনে টানাইয়া দেন। স্কুলগুলোর প্রত্যেক বাচ্চাকে এইগুলো লিফলেট বিতরণ করেন। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এগুলো দেন, মাদ্রাসায় এইগুলো দেন, মসজিদের মুসল্লিদেরকে এগুলো দেন। এই মানব কল্যাণ কই গেল? মানব কল্যাণ গেল কই? এই মানব কল্যাণ সুন্দর করে এটাকে লেমিনেটিং করে প্রত্যেক বাড়ির সামনে মানে দরজায় এগুলো লাগিয়ে দেন। প্রাইমারি স্কুলগুলোতে এগুলো দিয়ে দেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। অর্থাৎ আল্লাহ তাআলা, আমি তোমার এই কালেমার বরকতে আশ্রয় চাই সব ধরনের সৃষ্টির যত অনিষ্টতা আছে তার থেকে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই দোয়াটা পড়লে সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার সব ধরনের এই অনিষ্টতা থেকে, যত বিষধর সাপ, আপনি সাপের কাছে যাবেন কিন্তু আপনাকে সে দংশন করতে পারবে না, হেফাজত করবেন আল্লাহ তাআলা। কিন্তু এই দোয়াটুকু বরকতে আল্লাহ আপনাকে সেভ করবেন। কেউ তো আর সাপের কাছে গিয়ে খেলা থাকে না, আর সাপ কাছে পাইলে আমরা কি করব? কয় না। এটা নির্দেশ কার? আমার না আল্লাহ নবীর? আল্লাহ নবী। ব্যাস। তাহলে এই দোয়াটা আমরা সুন্দর করে নিজে জানবো, অন্যকে জানিয়ে দেব। যাদের ফেসবুক আছে তারা এই দোয়াটা জানানোর জন্য চেষ্টা করেন। আপনি দোয়াটা লিখে আপনার আইডি থেকে, আপনার পেজ থেকে দিয়ে দেন। তাহলে আপনার 1 লাখ, 2 লাখ, 5,000, 10,000 ফ্রেন্ড আছে, তারা জেনে গেল। ঠিক তার পাশাপাশি শেয়ার দিলে আরও অনেকে জেনে যাবে। আর আজকের আলোচনা যা জানার, তার মাধ্যমে তো আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা জানার একটা দারুণ সুযোগ পেয়ে গেল। সম্মানিত ভাইরা, এগুলো আমাদের সমূহ বিপদের একটি প্রসঙ্গ। এখন কবরে সাপ আসবে বদকারদের জন্য। আপনারা জানেন, বিশেষ করে যে সমস্ত নারীরা মাথার কাপড় ফেলে
চুল খোলা দিয়ে হাঁটে, প্রত্যেকটা চুলের বিনিময় এক একটি করে বিষধর সাপ আল্লাহ তাআলা তৈরি করে তাই কবরে শাস্তির জন্য প্রস্তুত করবেন। কেবলমাত্র স্বামীর সামনে স্ত্রী তার চুল খোলা রাখবে, অন্য কারোর সামনে নয়, এমনকি নিজের সন্তানের সামনেও না। যে নারী নামাজে দাঁড়ালো কিন্তু তার চুল খোলা, এই নারীর নামাজ হবে না। ভালো করে বুঝুন, যেখানে এত কঠোরতা এবং এক একটা সাপ এমন হবে কবরে যে একবার দংশন করলে 70 বছর পর্যন্ত বিষের তীব্রতা থাকবে, শুধুমাত্র চুল খোলা রাখার কারণে। আমাদের মেয়েরা, কারো স্ত্রী, কারো মা, কারো বোন চুল খোলা দিয়ে হাঁটছে, এটা বড়ই জঘন্য গুনাহ। এই বিষয়গুলো আমাদের অবশ্যই দৃষ্টিভঙ্গির মধ্যে আনতে হবে এবং এই পাপ থেকে আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের ছাত্রীদেরকে, আমাদের স্ত্রীদেরকে বাঁচানো আমাদের ইমানি দাবি, দায়িত্ব, ঠিক না? এই গেল দুটি বিষয়। তো সাপের বিষয়ে এই কথাগুলো বলার পরে দেশের মধ্যে বড় বড় সাপ আছে, ওই যে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে, যে কথাগুলো আমি বলতেছিলাম। অতএব আমাদের দেশে অনেক বিষধর সাপ আছে যারা সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে দুর্নীতি করে, নিজের পেটটাকে ভারী করে বিদেশে বাড়ি গাড়ি বানায়। আমার কাছে আফসোস লাগে, স্বাধীনতার 53টা বছর হয়ে গেল, আমরা দেশপ্রেমিক শাসক পেলাম না, দেশপ্রেমিক রাজনীতিবিদ পেলাম না, এমনকি দেশপ্রেমিক প্রশাসনও পাইনি। তবে দুই একজন আছে সরকারের, কেউ কেউ দেশপ্রেম দেখান, বিরোধী দলেও দেশপ্রেম আছে, প্রশাসনের মধ্যেও কারো কারো দেশপ্রেমিক আছে। এখানে বিভিন্ন রাষ্ট্র সফরকারী ব্যক্তিরা আছেন। যেই দেশের প্রশাসন এবং সরকার যত বেশি দেশপ্রেমিক, ওই দেশ তত তাড়াতাড়ি উন্নত হয়। আপনি খেয়াল করুন, আমাদের এই পাশের রাষ্ট্রটা ছোট্ট একটা দেশ সিঙ্গাপুর, তারা আজকে বিশ্বের উন্নত দেশগুলোর প্রথম সারিতে অবস্থান করছে। কিভাবে? ছোট্ট একটা রাষ্ট্র। মালয়েশিয়া যাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, আপনি ইতিহাস জানেন। আজকে শুধু স্বয়ং সম্পূর্ণ না, একটি প্রভাবশালী, বিশ্বে অর্থনীতির যতগুলো চাকা আছে তার অন্যতম একটি চাকাকে ডিল করে তারা বিশ্বে। মালয়েশিয়া, মাহাথির মোহাম্মদ একজন দেশপ্রেমিক হওয়ার কারণে বাংলাদেশের পরেও স্বাধীন হয়েছে, কিন্তু বিশ্বের বড় একটি অর্থনীতির বলয় তারা ডিল করে যাচ্ছে। দেশপ্রেমিক সরকার দরকার। খাই খাই করলে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। আপনি খেয়াল করুন, এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠতম একজন রাষ্ট্রপ্রধান হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাজনীতিবিদরা, প্রশাসনের লোকেরা, ভালো করে একটা কথা শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে যাবেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আবহ বুঝতে পারলেন। সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। তিনি কাছেই আছেন, আরো কাছে, উরুর মধ্যে মাথা রাখলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল বেয়ে বেয়ে ঘাম পড়ছিল। আমি একটা বাটি ভরে পানি এনে নবীজির চেহারায় মুছতেছিলাম, চেহারায় দেই, কিছুক্ষণ পরেই ঘামটা শুকিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, আয়েশা, আমার ঘরে এখন কি আছে যা বিলিয়ে দেওয়া যায়, যা অন্যকে দিয়ে দেয়া যায়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী, বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি একটু খবর নিয়ে দেখি আমার ঘরে কি আছে। খাবারের যেই চাল ডাল কিংবা খেজুর অথবা গম জব রাখার জন্য যে পাত্র ছিল তা তিনি তল্লাশি করে আসলেন। টাকা পয়সা রাখার জন্য যেই জায়গা ছিল সেটাও তিনি ভিজিট করে আসলেন। এসে চোখের পানি ছেড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 1 সা গম আছে। 1 সা মানে 3 কেজি 150 বা 250 গ্রাম। 3 কেজির পরে কত গ্রাম? 250 গ্রাম। 1 সা গম আছে। 7টা খেজুর আছে। কয়টা? 7টা খেজুর আছে, খুরমা খেজুর, শুকনা খেজুর। আর আপনার ঘরে 7টা দেরহাম আছে। দেরহাম মানে রূপার মুদ্রা, আর দিনার মানে স্বর্ণের মুদ্রা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আমি আল্লাহর কাছে হাজির হওয়ার আগেই আমার 7টা দিনার 7টা দেরহাম গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দাও, আর 7টা খেজুর আর 1 সা গম তোমার জন্য আমি রেখে গেলাম। আমি যদি এই অবস্থায় আল্লাহর কাছে হাজির হই, আমার ঘরে 7টা দিরহাম মওজুদ থাকবে। এই অবস্থায় যদি আমি আল্লাহর কাছে হাজির হই, আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো? আমার ইন্তেকাল হওয়ার আগে আগে গরিবদেরকে ডেকে এই 7টা দিরহাম বিলি করে দাও। সুবহানাল্লাহ। 7টা দিরহাম মানে 7টা স্বর্ণ মুদ্রা। 7 ভরি স্বর্ণ হবে। 7 ভরি স্বর্ণের দাম কত টাকা হবে বর্তমানে বাজারে? হ্যাঁ, 7 ভরি রূপা। রূপা কত? হ্যাঁ, 6-7 হাজার টাকা। এই যে মিজান সাহেব সহযোগিতা করেন, আল্লাহ তাকে উত্তম জাযা দেন। প্রত্যেক ভরি স্বর্ণ রূপা হয়তো বা 1000 টাকা করে। তা 7টা রূপার মুদ্রা আছে 1 ভরি করে। তো এই 7টা রূপার মুদ্রা আমি বিশ্বনবীর ঘরে থাকবে, আমি আল্লাহরে গিয়ে কেমনে মুখ দেখাবো? আমি তো শাসক। আর আপনার কত লাগে? আমার তো মনে হয় যদি ঠিক মতো নিরপেক্ষ ইনভেস্টিগেশন হয়, তদন্ত হয় ভালো লোক দ্বারা, নেককার লোক দ্বারা, তাহলে প্রত্যেক পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি এবং বিভিন্ন বাহিনীর যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিব, প্রত্যেকে এই দেশটাকে কুড়ে কুড়ে খেয়ে খেয়ে একজন টাকার কুমির হয়েছে। বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করেছে, এই রিপোর্ট অনেকের নামে বের হয়ে আসবে। তুমি তো নবীর উম্মত নাই, তুমি তো ফিরাউনের উম্মত হয়েছ। কারণ ফিরাউনের বাড়িটা হচ্ছে অনেক সাজানো, আর নবীর বাড়িটা হচ্ছে জীর্ণ শীর্ণ, এবং তার ঘরে 7টা রূপার মুদ্রা 7,000 টাকা থাকুক, এটাও নবী 1450 বছর আগে চান নাই। তুই কিসের শাসক হয়েছ? মানুষের রক্ত চোষা তুমি। ছাগল কেনে ছেলে, মিডিয়ায় ভাইরাল, এখন 1 ছাগল টোটাল গোষ্ঠীরে পাগল বানাইছে। এর মানে ছাগল কেনা উদ্দেশ্য ছিল না, মানুষকে দেখানোই ছিল টার্গেট। এই রকম বিভিন্ন অ্যাগ্রো নাম দিয়ে, আমি নাম নিলাম না, সাদিক অ্যাগ্রো, হ্যাঁ, এগুলো ভাইকে ফেলাইলে তো হবে না, বুলডোজার দিয়ে 3 হাত মাটির নিচে গেড়ে দিতে হবে। এগুলো ভণ্ডামি। মানুষকে প্রদর্শনের চার ইখলাসের বিরুদ্ধে এই কাজগুলো করা হচ্ছে। কোরবানি ছিল আল্লাহর জন্য, সেটাকে বানিয়ে দিয়েছে মিডিয়ার জন্য। এগুলো আল্লাহ পছন্দ করেন না। এমনিতেও আল্লাহর ইবাদত মানুষের প্রদর্শনের ছাড় উদ্দেশ্যে করলে এটা শিরক হয়। নবীজি বলেছেন, মান সাল্লা লিউরাই ফাকাদ আশরাক। মানুষে দেখুক, কিন্তু উদ্দেশ্য যদি অন্যকে দেখানো হয়, তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানির টার্গেট কি ছিল আর আমরা করছি কি? আজ এই জায়গাগুলোকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন,
অথচ যেই দিন তিনি অফাত ইন্তেকাল হয়ে গেলেন সেই দিন তার ঘরের মধ্যে গিয়ে কিছুই পাওয়া গেল না, অথচ পৃথিবীর সেরা শাসক একদিন দাঁড়িয়েছেন, খুতবা দেবেন মসজিদে নববীর মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর 2 বার করে জনগণকে পোশাক বিলি করতেন, একটা গ্রীষ্মের মৌসুমে আর একটা শীতের মৌসুমে। গ্রীষ্মের মৌসুমে পোশাক দিয়েছেন একটা করে কাপড় দিয়েছেন, যার যার কাপড় দিয়ে শেষে জামা পোশাক যা বানানোর বানাও। আজকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে একটাই নিয়েছেন, বেশি না। মসজিদ নববীতে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, নতুন একটা পোশাক তিনি পরেছেন, লুঙ্গি বানিয়েছেন আর একটা গায়ের মধ্যে। নতুন কাপড় তার কয়টা এখন? 2টা। এক যুবক দাঁড়াইছে কোণা থেকে, আমাদেরকে একটা করে নতুন পোশাক দিলেন আর আপনি নতুন কাপড় 2টা গায়ে কেন? 2টা নিলেন কেন? সুবহানাল্লাহ। অনেক দামি গাড়ি লাগবে, বিদেশ থেকে আনতে হবে 100 কোটি টাকার গাড়ি, কারণ তিনি প্রাইম মিনিস্টার চলেন। এটা হায়ার সবচেয়ে বেশি সিকিউরিটি, দাম বেশি, সামনে গাড়ি পিছে গাড়ি, মন্ত্রীর গাড়ি, এমপির গাড়ি। দুর্নীতি করার জন্য তোমাকে এমপিত্ব দেয়া হয়েছে নাকি? জনগণের টাকা নিয়ে এই জিনিসগুলো বানানো হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা কোথায়? পুলিশকে দেয়া হয়েছে গাড়ি এই জন্য জনগণের সেবা করার জন্য, দুর্নীতি করে ঘুষ খাওয়ার জন্য নয়, কিংবা নির্দোষ মানুষকে মামলা দিয়ে অতিরিক্ত টাকা পয়সা নিয়ে মৃত্যুর হুমকি দিয়ে বাড়ি গাড়ি লেখা নেওয়ার জন্য নয়। কথাগুলো কোথায় যায়? কি ব্যাপার? আমাদের নৈতিক মান যখন নিচে চলে যাচ্ছে তখন আমাদের টেকনাফ নিয়ে যাচ্ছে, আর একটা কি জানো, সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে। আমার দেশের ভিতর দিকে বহিঃশত্রুরা ঢুকবে, লাইন পাতাচ্ছে, এখান থেকে নাও ওখান থেকে নাও, নিয়ে যাচ্ছে সব, ব্যাংক লুট হয়ে যাচ্ছে। তার কারণ তোমার নিজের নৈতিকতা শেষ, তুমি নিজেই নিজের সিকিউরিটি দিতে পারো না নৈতিকতা দিয়ে, দেশকে বাঁচাবে কি করে? আমার ভাইয়েরা, আমাদের সংশোধন না হলে আমরা কঠিন খেসারত দিতে হবে, শুধু সতর্ক করলাম। খেয়াল করুন কি হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তার গায়ে কয়টা পোশাক? জনগণ পাইছে কয়টা করে? একটা। প্রত্যেক মানুষকে যেই দিন একটি করে আপনি ন্যূনতম বাহন দিতে পারবেন সেই দিন নিজের বাহনটা কিনেন, আর না হয় সরকারি গাড়ি থাকবে, সাধারণ মানুষের মতো চলুন। আমার মনে পড়ে ইরানের মাহমুদ আহমেদি নেজাদ, একজন শাসক, সাধারণ মানুষের বাহনে চলছেন তিনি। সাধারণ মানুষ কিভাবে চলে, মন্ত্রী একদিন নাইমে দেখেন রাস্তার কি অবস্থা, আবার গাড়ির কি অবস্থা, সিটের কি অবস্থা, ভাড়ার কি অবস্থা, আর পথে পথে কত পুলিশ চাঁদা আদায় করে সেইগুলো একটু দেখেন। আপনি তো যান সামনে সিকিউরিটি, পিছে সিকিউরিটি, এরপরে আপনি দৌড়ান, আপনি বুঝবেন কি? মানুষের কাতারে আসেন, যেটা ইসলাম বলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আপনি বড় শাসক? ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, খুতবা শুনতে যুবক রাজি না, যে রাষ্ট্রের 2টা কাপড় আপনার কেন, আমাদের একটা কেন, আমাদের 2টা দেন, তারপর আপনি 2টা পরেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তুমি কার সাথে কথা বলছো, তুমি কি বুঝতে পারছো? বলে, হ্যাঁ আমি জানি। অর্ধেক পৃথিবীর শাসক, ন্যায় এবং ইনসাফের প্রতীক, কাজীউল আদিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি কথা বলছি, ওমরের সাথে কথা বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন না, দাঁড়িয়ে আছেন মসজিদে নববীর মিম্বরের মধ্যে। এমন সময় আব্দুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের গায়ে তখন আগের দেওয়া পুরান পোশাকটাই গায়ের মধ্যে। ছেলেটা সামনে এসে বলল, আব্বু আপনি জবাব দিয়েন না, অনুমতি দিলে আমি কিছু কথা বলি। বাবার অনুমতির বাইরে তো মসজিদের মধ্যে কথা বলার কোনো সুযোগ নাই, আগেও না। এমন বেয়াদব সন্তান ওমরের ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে কি জবাব দেব দাও। বললেন, সমবেত মুসল্লি ভাইয়েরা, এই সিজনে
প্রত্যেকে একটা করে জামা কাপড় পেয়েছে, আমার বাবাও একটাই পেয়েছেন, আর আমি সন্তান হিসাবে সিটিজেন হিসাবে আমিও একটা পেয়েছি। কিন্তু আজকে আমার আব্বা যখন নামাজে আসতেছিলেন তখন দেখলাম বাবার পরনের কাপড়টা ঠিকই পাল্টাইয়েন, নতুনটা পরেছেন, সেই ছেঁড়া অথবা পুরান হয়ে যাওয়া পুরানো কাপড়টা পরেন নাই, নতুনটা পরেছেন, আমার খুব ভালো লেগেছে। কিন্তু দেখলাম গায়ে যে জামাটা আছে সেই জামাটা ছেঁড়া। সুবহানাল্লাহ। ভাবুন, ওই ছেঁড়া জামা দেখে আমার মনে হলো যে আমার নতুন কাপড়টা আমার আব্বাকে আমি দিয়ে দিই। এই জন্য যে পরার যেটা ওইটা বাবার, আর গায়ে যেটা সেটা আমার বাবার না, ওটা আমারটা। এই হলো অর্ধেক পৃথিবীর শাসকের অবস্থা। আর আপনি 5 বছর 10 বছর 15 বছর শাসন করবেন বিদায় বাড়ি গাড়ি ঘর দুয়ার দেশের দ্বার পোষাইল না, বিদেশে পর্যন্ত বেগম পাড়া করতে হলো। আপনি বলছেন আপনি দেশপ্রেমিক, তাহলে দেশের শত্রু কারা তাদের নাম বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে যাবেন, বললেন নতুন কাপড় দরকার নাই, আমার পুরান কাপড় আমি ধুয়ে মুছে ভাঁজ করে ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছি। ওমর, তুমি পুরান কাপড় দিয়েই আমার কাফনের কাপড় দিয়ে দিও, তার কারণ নতুন কাপড় দিয়ে যদি খরচ করে রাষ্ট্রের টাকা খরচ করে আমাকে কাফন দাও, কিয়ামতের দিন তো এই নতুন কাপড়ের কেন্দ্র করে আমি জান্নাতে যেতে পারবো না। আমার গায়ে পরা পুরান কাপড়গুলোই আমি ধুয়ে মুছে রেখে দিয়েছি, ওইটা দিয়েই আমি কাফনের কাপড় জড়াইয়া দিও। তার কারণ কাপড়ের কারণে, কাফনের কাপড় দিয়ে জান্নাত জাহান্নাম হবে না, জান্নাত জাহান্নাম হবে নেক আমল দিয়ে কিংবা বদ আমলের কারণে। আপনি না সেই আবু বকরের উত্তরসূরি, আপনি না সেই ওমরের উত্তরসূরি। আল্লাহ যেন আমাদেরকে হক বুঝ দান করেন। আল্লাহ যেন আমাদের দেশটাকে বেশি করে ভালোবাসার তৌফিক দেন। দেশটাকে যেন গড়ার জন্য আমাদের এই হাতগুলোকে আল্লাহ কবুল করেন। আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেন আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং সর্বোচ্চ শক্তি মেধা যোগ্যতা আমরা যাদেরকে আল্লাহ কবুল করেন এই দেশ এবং মাতৃকাকে রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য যেন কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।